কোথাও যাওয়ার সময় আমার সাথে কেন যে এরকম হয় আমি নিজেও বুঝতে পারি না। জানো তো আমার মা আইসিডিএস স্কুলের টিচার, তো আমার মায়ের অনলাইনে অনেক কিছু কাজ করতে হয়, তো আমার মা পারে না, তো সেই মতন আমাকে গিয়েই করতে হয়। আসলে কি বলতো, পারে না তেমনটা না, কোনোদিন চেষ্টাও করে না। এখানে আমি আমার মায়ের দোষ দিচ্ছি না, আসলে কি বলতো, মা জানে যে মেয়ে আছে, মেয়ে করবে, তো সেই জন্য আমি আজকে মায়ের কাছে যাব কাজ করতে। কিন্তু হঠাৎ করে এত পরিমাণে বেরোনোর সময় বৃষ্টি হলো, যার জন্য আমার আর যাওয়াটাই হলো না। তবে জানো তো, আমি না জামাটা খুলিনি, অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা থামবে আর কখন আমি যাব। সেই সকাল 6টা থেকে অপেক্ষা করছি, এখন 10টা বেজে গেছে, তাও বৃষ্টি থামছে না, টিপটিপ করে পড়েই যাচ্ছে। এইদিকে অপেক্ষা করতে করতে এখন তো পেয়ে গেছে খিদে। তোমাদের দাদাভাই বললো মেয়েকে খাওয়া, আর আমি তোমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসছি। সত্যি কথা বলতে গেলে আমাদের গ্রামের দিকে না একটু বৃষ্টি হলে এত কাদা প্যাচ প্যাচ করে, যার জন্য ঘর থেকে বেরোতে আরো একদমই ইচ্ছে করে না। এখন শরীর খারাপ, তার জন্য পরোটা, রোল এগুলো কিছুই দিচ্ছি না। সকালবেলাটা ওকে আমি দুধ সাবু খাওয়াই, যেহেতু পেটের প্রবলেম, সেই জন্য এখন দুধটাও অ্যাভয়েড করছি। তাই আজকে নর্মাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো, আর সকালবেলাটা খেয়েছি পরোটা ঘুগনি, ব্যাস এই করেই দুপুর গড়িয়ে বিকেল কখন হয়ে গেল নিজেরাও টের পেলাম না। সত্যি কতটাই না পাল্টে গেছে।